প্রতিদিনই বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, কিন্তু দাম ক্রেতার নাগালে আসছে না। বাজারে নতুন বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও শালগম বিক্রি হচ্ছে গত বছরের এই সময়ের চেয়ে বেশি দামে। শুক্রবার নগরীর বন্দর বাজার, শিবগঞ্জ, টিলাগড়, রিকাবি বাজার, মদিনা মার্কেট, সুবহানীঘাট বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিক্রেতাদের দাবি, শীতকালীন সবজির উৎপাদন বাড়লেও তারা বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে, সেজন্য বাজারে সবজির দাম একটু বেশি। বর্তমানে স্থানীয় পর্যায়েও সবজির দাম চড়া রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। যদিও এখন খুচরা বাজারগুলোতে সব ধরনের শীতের সবজিতে ভরপুর। শিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শালগমের সঙ্গে টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক, লাউ, মূলা সবই রয়েছে। তবে এসব সবজির দামে সন্তুষ্ট হতে পারছেন না ক্রেতারা। বাজারে নতুন আসা ভালো মানের 1 কেজি বেগুন কিনতে ক্রেতাকে অন্তত 100 থেকে 120 টাকা গুনতে হচ্ছে। এ দামে সাধারণত বেগুন বিক্রি হয় গরমকালে, যখন কিনা দেশে সবজির উৎপাদন থাকে কম। অন্যদিকে প্রতিটি মাঝারি আকারে ফুলকপি, বাঁধাকপির দাম 45 থেকে 55 টাকা। নতুন আসা 1 কেজি গোয়ালগাদা শিম এখন 200 থেকে 220 টাকা ও তারও বেশি। তাল বেগুনের কেজি 120 থেকে 150 দরে বিক্রি হচ্ছে। নতুন আলু অবশ্য সবসময় বাড়তি দামে বিক্রি হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতি কেজি নতুন আলু বাজার ও মান ভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়। অন্যান্য সবজির মধ্যে বরবটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। একইভাবে ঢেঁড়স ও পটলের দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়। নতুন আসা মিষ্টি কুমড়া প্রতিটি 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। সুবহানীঘাটের সবজি বাজারে একজন বিক্রেতা জানান, সবজির দাম আগের তুলনায় কিছুটা বেশি। এই শীতে পর্যাপ্ত পরিমাণ সবজির সরবরাহ এখনো শুরু হয়নি। এটা হয়তো আরো 10 থেকে 15 দিনের মতো সময় লাগবে, তখন দাম অনেকটা কমে যাবে।